চলে আসলাম আবারও একটি রান্নার ভিডিও নিয়ে চটজলদি। তো আজকে রান্না করব চিকেন। তো নতুনভাবে, নতুন স্টাইলে, নিজের মতন করে। তো দেখো বন্ধুরা, কী কী প্রিপারেশন নিচ্ছি আর কেমনভাবে করছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখন তরকারি কাটতে বসেছি। তো এখানে নিয়েছি, এই যে নিয়েছি বন্ধুরা টমেটো, দুটো টমেটো নিয়েছি, একটা বড় সাইজ আর একটা মিডিয়াম সাইজ। এখানে আদা নিয়েছি, এখানে রসুন নিয়েছি, দুটো রসুন নিয়েছি, গোটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে 7টা পেঁয়াজ নিয়েছি। তো 1 কেজি থেকে একটু বেশি, মানে 1 কেজি 100 কি 200 মাংস আছে। তো এতটা নিয়েছি। তো কেটে নিই বন্ধুরা। আর মাংস রান্না করলে মাংসে যে আলু ছাড়া মাংস, সে মাংস খেতে ইচ্ছা করে না। অনুষ্ঠান বাড়িতে গেলেও যেন সবসময় মনে হয় কি একটু আলু হলে ভালো হতো। তো সেই জন্য বড় এরকম সাইজের দুটো আলু কেটে দেবো। এই যে কাটা কমপ্লিট বন্ধুরা, এবার আলু কাটবো। মশলা করতে শিলে আদাটা বেটে নিচ্ছি। এখানে 14খানা লঙ্কা নিয়েছি। তো লঙ্কা একটু জলে ভিজিয়ে রাখলে তাহলে তাড়াতাড়ি বাটা যায়। আর এখানে বেটেছি, এখানে 3 চামচ আদা, 2 চামচ রসুন, আর এখানে পেঁয়াজ, টমেটো সব কুচিয়ে নিয়েছি। এবার জিরে বাটছি, জিরে হচ্ছে 1 চামচ। তো জিরে, আমার মেয়ে আবার টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো 1 চামচ জিরে নিয়েছি। এই যে বন্ধুরা, যে মাংসটা এবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার এর মধ্যে একে একে 1 চামচ আদা, আর এরকম 1 চামচ রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর অল্প কিছু পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে আর এখানে 150 গ্রাম দই আছে, দইটা দিয়ে দেবো। আর এরকম 1 চামচ হলুদ দিয়ে দেবো, আর এরকম 1 চামচ লবণ দিয়ে দেবো। ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। এই যে এখানে তেল নিয়েছি, 1 কাপ। এই কাপের 1 কাপ তেল নিয়েছি। এর মধ্যে এবার তেজপাতাগুলো দিয়ে দেবো। তারপর এর মধ্যে দেবো একটু জিরে, এই যে 2-4টে জিরে দেবো ফোড়নের মতন করে।
ওই ধরো 1 চামচের ভাগ করলে 4 ভাগের 1 ভাগ জিরে। এটা একটু গরম হোক তেলটা। এই যে জিরে ভাজা হয়ে গেছে, ফোড়নের তেলও গরম হয়ে গেছে ভালো করে। এই যে গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম, এবার একটু ভালো করে বাড়িয়ে দিলাম। এবার আলুগুলো একটু ভেজে নেব। এর মধ্যে সামথিং একটু হলুদ দিয়ে দেবো, মানে 1 চামচে 3 ভাগ করলে 1 ভাগ হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে একটু 1/2 চামচ লবণ দেবো, যাতে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়। এই যে 1/2 চামচ লবণ দিয়ে দেবো। তো এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ওকে আলুটা ভাজা ওর মতন ভাজতে দেবো। লবণটা মিশানো হয়ে গেছে, এবার একে এর মতন ছেড়ে দেবো। আলুটাকে ভালো করে আবার একটু নাড়া দিয়ে নেবো। এপিট ওপিট করে দিলে আলুটা ভাজা হয়ে যাবে। আর গ্যাসটাকে একটু কমিয়ে দেবো। এর মধ্যে আগে পেঁয়াজগুলো দিয়ে নেব। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, ফুলে দিয়ে দেবো। 1/2 চামচ লবণ দেবো। 1 চিমটি হলুদ দিয়ে দেবো। এখন দেখবো একটু পেঁয়াজ মজে এসছে, এর মধ্যে এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করার পর যখন দেখবো টমেটোটা একটু মজে এসছে, তখন এই যে টমেটোটা প্রায় গলে এসছে, এই যে ভালোই টমেটো ঘেটে গেছে। অন্তত 50% টমেটো ঘেটে যাওয়ার পর এবার একে একে এখানে
এই যে 2 চামচ জিরে বাটা, তো এক হাতে করা যায় না। আর এই যে 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ আদা বাটা, আর এখানে 2 চামচ লঙ্কা। তো একসাথে সবটা দিয়ে নিই। গ্যাসটা কিন্তু ফুলে বাড়ানো রয়েছে। যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, তো এর মধ্যে এবার এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আগে, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার পাক্কা 2 ঘন্টা হয়েছে মশলা দিয়ে আর টক দই দিয়ে সব ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাংসগুলো দিয়ে দেবো। তো এক সাইডে একটু জল গরম করতে বসিয়েছি। গরম জল দিলে মাংসের টেস্টটাই ওঠে ভালো। তো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। মাংসটা দিয়েছি তো এবার একটু নাড়াচাড়া করে নিই ভালো করে। আর এই মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু ফুল বাড়ানো রয়েছে। তো এ দেখো এখানে গরম মশলা, গোটা গরম মশলাগুলো বেটে নেব, বেটে লাস্টে দেব। তো এখানে 3টে দারচিনি, লবঙ্গ 4টে, আর এলাচ 2টো। তো এগুলো শিলে একটু বেটে নিই ভালো করে। তো গরম জল হয়ে গেছে, গরম জলটা একটু বন্ধ দিলাম। এবার মাংসটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো কষানো হয়ে এসছে, ওর মধ্যে গরম জল দিয়ে দেবো। তো ঝোলটা ফুটতে থাকুক, বেশ খানিকক্ষণ ফুটবে, অন্তত মিনিমাম 20 মিনিট পরে আসবো এসে। তো গরম মশলাটা দিলে আমার হয়ে যায়। তো ভালো ফুটছে, মাংস যত ফুটবে তত ঘ্রাণটা, তত সুন্দর গন্ধটা উঠবে, আর সিদ্ধও হবে, একদম মুলায়ম হয়ে যাবে। তো হতে থাকুক বন্ধুরা। ঠিক আছে, এটুক ঝোল থাকবে। এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আমার রান্না কমপ্লিট, রান্না কমপ্লিট। আজকে চিকেন রান্নাটা এই অবধি। তো যেভাবে আমি রান্নাটা করলাম ঠিক এইভাবে রান্নাটা একটু বন্ধুরা করে দেখো কেমন হয়। তো একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।
আর ভালো লাগলে একটু কমেন্টে জানিয়ে দিও।